아침을 깨우는 네 목소리 머리를 빗는 이 빗소리 밖엔 비가 오나 봐 들리는 빗방울들이 땅에 떨어지는 소리 전해지는 좋은 신고 হে গাইস কি খবর সবার আশা করি সবাই ভালো আছো স্কুলে তো যাবে বাট স্কুলে যাওয়ার আগে আরো দুইটা ড্রয়িং আমাকে কমপ্লিট করে নিতে হইব যেহেতু ড্রয়িং করতে বসেছি তো আমাদের টেবিলের সেফটি মাস্ট দরকার তো এই দুইটা ড্রয়িং আমি আগের দিন রাত্রি করে রাখছিলাম বাট ভিডিও রেকর্ডিং করতে মন নাই এই দুইটা ড্রয়িং শুধু এখন কালার করব পেইন্টিং করার পর কালার প্যালেটটাকে যেভাবে আছে ওইভাবে রেখে দাও কিংবা পরিষ্কার করো না এরকম অভ্যাস কার কার আছে বললো তো আমার তো আছে তার জন্য মনে করো যখন আমি পেইন্টিং করতে বসবো তখন এগুলো পরিষ্কার করে নিতে হয় না হলে কালারগুলো ডাল দেখায় আর বলাই তো হলো না স্কুলে কেন যাব তো স্কুলে হইতেছে যে তরুণের উৎসব ওইটার মেলা হইব আর এখানে আমাদের একটা স্টল আছে এই জন্য যাইতে হইব তো এখানে আমার অনেকগুলো কালার প্যালেটে শেষ হয়ে গেছে এগুলো আমি কালার বার করে নিতেছি এখন একটা মজার কথা বলি ক্যামেলের যে এই কালার সেটটা আছে এখানের মধ্যে আমার 4-5টার বেশি কালার ইউজ করা হয় না আর যেগুলো ইউজ করা হয় না এগুলো প্রত্যেকবার থাকে এখন কথাটা হইতেছে যে বাকি কালারগুলো আমি করবোটা কি এই কালারগুলো না দিলেই তো চলতেছে এখন পুরোপুরি গরমও পড়ে নেই আর কারেন্টে যেও একটা অবস্থা করতেছে বারবার আর গরম পড়লে কি অবস্থা হইব সেটা ভেবে আমার ভয় লাগতেছে তোমরা ধরে নিতে পারো আমাদের এইখানকার দিনে 5 বার কমন যাইবই মানে শিওর যেহেতু আমার কাছে একটা চার্জিং লাইট আছে ভাবলাম এই একটা দিয়ে কাজ চলে আপাতত তো এখানে আমি একটা বোর্ডের উপর ক্লিপ দিয়ে পেইন্টিংটাকে ভালো করে আটকা নিছি আর পেইন্টিংটার সাইজ কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছিল একটা আর্ট পেপারের অর্ধেকের সমান প্রায় তারপর তৈরি করবো স্কিন কালার এখানে আমি স্কিন কালার তৈরি করার জন্য গ্যাম্বোস হিউটা নিছি তারপর এটার মধ্যে নিয়ে নিছি রেড কালার আর একটু ব্রাউন কালার মিক্স করে নিলেই আমার স্কিন কালার রেডি আর তোমরা পেইন্টিংটা দেখে ভয় পাও না কারণ এখানে যে আমি পেপারটা ইউজ করতেছি এটা কার্টিস পেপার বাট অরিজিনাল কার্টিস পেপার না এই জন্য এরকম হইতেছে আর তোমাদের তো একটা জিনিস আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ মানে আমি ভাবতেও পারি না যে আমার 1-1.5 মাসের ভিতরে 8000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আই কান্ট বিলিভ মানে এখনো আমার কাছে এটা স্বপ্নের মতো মনে হইতেছে আর তোমাদের কমেন্টের আমি দেরিতে রিপ্লাই দিয়ে দেখা তোমরা একটু রাগ করো না কারণ এখন বুঝতে পারতেছো যে যেহেতু স্কুল খুলে গেছে স্কুলে থাকতে হয় আবার প্রাইভেট আবার ওইগুলো পড়া কমপ্লিট করে তারপর আমার মোবাইল হাতে তো এখানে আমার প্রথম ছবিটা তো ভালোই লাগছিল বাট দ্বিতীয় ছবিটার মুখটা থুবড়াটা কিরকম জানি লাগতেছে তারপর পৃথিবীর যে একটা গ্লোবের মডেল আছে ওইটা আমি তৈরি করব তারপর গ্লু নিয়ে নিব এখানে গ্লু ঢালার পর এটার মধ্যে ভালো করে পানি দিয়ে দিব আর পানি আর গ্লুটাকে ভালো করে মিশিয়ে নিব আমার কাছে ওই সময় টিস্যু পেপার ছিল না এই জন্য আমি মনে করো যে পেপারটাকে এরকম ছোট ছোট পিস করে কাইটা নিচ্ছি আর ওই পেপারটাকে এভাবে এক এক করে লাগাই দিব আচ্ছা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি ফেস রিভিল কবে করব ভাই আমার সত্যি কথা বলতে ফেস দেখানোর কোনো ইচ্ছাই নাই গা মানে আমি ইউটিউব তো স্টার্ট করছিলাম প্রায় 2022 সালের দিকে বাট ওই সময় তো আমি নিজের হাত দেখাইতে লজ্জা পাইতাম এখন তো আমি হাত দেখাইয়া করি ভয়েস ওভার দিই আর ওই সময় ভয়েস ওভারের কথা তো মাথায় আসে নাই আর ফেস রিভিলের কথা তো আমার মাথার চিন্তার অনেক দূরে আছে তোমরা ধরে নিতে পারো যে 1.5 থেকে 2 বছরের ভিতরে মনে হয় না আমি ফেস রিভিল করব আর বাকিটা আমি কিউএনএ ভিডিওতে বলবো আর আমার কিউএনএ ভিডিওর জন্য তোমরা অনেকজনে বলছিলা আর মনে হয় না আমার কিউএনএ ভিডিও ঈদের আগে আসবে ঈদের পরেই আসবে মনে হয় আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো ওইগুলো আমাকে কমেন্টে জানিও তাহলে আমি ওই ধরনের রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব তো কথা বলতে বলতে আমি অন্য প্রসঙ্গে ঢুকে গেছিলাম বাট এতক্ষণে আমাদের এই গ্লোবটা রেডি হয়ে গেছে আর এই গ্লোবটা দেখতে পুরো বিচ্ছিরি লাগতেছে সত্যি কথা বলতে এমনি তো এটাকে সুন্দর করার একটু ইচ্ছা ছিল না বাট এটা একটা মিছা কথা আমি এটা সুন্দর করার চেষ্টা করছিলাম কিন্তু সময়ের কারণে হইতে পারে নাই তারপর অফ ক্যামেরা এখানে আমি একটা কোষ বিভাজনের মডেল তৈরি করে নিছি আর আমার ক্যামেরার সামনে কাজ করতে কেমন জানি লাগে পরদিন আমি সকাল সকাল সবগুলো জিনিস হাতে করে নিয়ে বের হয়ে গেছি আর রাস্তার মধ্যে আমার ভিডিও করতে কেমন জানি লাগে মানে সবাই আমার দিকে তাকায় থাকে কেন মনে হয় আমি কোনো অপরাধ করতেছি আর স্কুল আমাদের বাসা থেকে এত বেশি দূরেও না প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটলেই আমাদের স্কুলে এসে পড়বো আমি হিন্ট দিয়ে দিই আমি কোন জায়গায় থাকি আমাদের যে নরসিংদী জেলায় এখানে প্রত্যেকবার শিক্ষা সফরে অনেক লোকজন আসে আমাদের বাড়ির পাশে বাকিটা তোমরা বুঝে নাও তো স্কুলে যাওয়ার পরে আমার কিছু জঙ্গলি বন্ধুর সাথে দেখা হয়ে গেল বাকিটা তোমরা আমার ভয়েস ছাড়া এনজয় করো আমাদের স্টলের সামনে অনেক ভিড় ছিল ওই জন্য আমি স্টলের সামনে যেতে পারি না আর দুঃখিত আমি স্কুলের নামটা দেখাতে পারবো না এটা একটু পার্সোনাল লাগতেছে আমাদের স্টল আমাকেই ঢুকতে দিতেছে না এমন একটা ব্যাপার হয়ে গেছে এই বেটা ক্যামেরা অফ কর তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিও বাই।